এবার সিলিন্ডারের দিন শেষ। বাঁকুড়ায় চালু হলো পিএনজি পরিষেবা। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে মিলবে এই পরিষেবা। এবার প্রতি 2 মাস অন্তর বিল আসবে। শুধু তাই নয়, দুর্ঘটনার ঝুঁকিও অনেক কম। এর আগে রান্নার গ্যাস বুকিং করতে হতো বহু আগে থেকে। অনেক সময় বুকিং এর পরও নির্দিষ্ট সময় মিলত না রান্নার গ্যাস, ফলে ভোগান্তি পোহাতে হতো বাড়ির মহিলাদের। বর্তমানে সেই সমস্যা থেকে স্বস্তি, খুশি বাড়ির মহিলারাও। সব মিলিয়ে রান্নার গ্যাসের সমস্যা থেকে মুক্তি। হ্যাঁ, আমাদের সুবিধা হয়েছে, গ্যাস বুক করার জন্য ওয়েট করতে হতো, অসুবিধা হতো রান্নার। অনেকে তো ডবল গ্যাস নেয়, আমাদের এতটা অসুবিধা না হলেও পাশাপাশি বাড়ির খুবই অসুবিধা হয়। মানে সিঙ্গেল গ্যাস হলে মানে বুক করলে 20 দিন 25 দিন বাদে আসে। আমরা উপকার পেয়েছি। এটা বললো বায়বীয় গ্যাস। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি হ্যাঁ, পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি এসেছে। কতটা সুবিধা হচ্ছে আপনার? এটা অনেকটাই সুবিধা হয়েছে। মানে যে সিলিন্ডার যে পাওয়া যাচ্ছিল না, সিলিন্ডারের যে ক্রাইসিসটা হচ্ছিল, তাতে তো খুবই অসুবিধা হচ্ছিল একটা ফ্যামিলিতে। সুবিধা বলতে খুবই ভালোই সুবিধা আমাদের, কারণ আমাদের তো গ্যাস শেষ হলে গ্যাসের উপরই পুরো নির্ভর। আমাদের তো আগুন, আমাদের তো আর কোনো উনুন টুনুন নেই, পুরো যা হবে এটা ওই গ্যাসের মধ্যেই আমাদের রান্না বান্না হয়। তো এবার আমি বাইরে থাকলে মারা কিছু বুকিং টুকিং কিভাবে কি করতে হয়, কিভাবে আনতে হয়, সব কিছুই জানে না। তো এটা আমাদের হতে খুবই সুবিধা হচ্ছে। অনেক তো সুবিধা হয়েছে এখন আপাতত, তারপরে কি ক্রিয়েট করবে সেটা তো বলতে পারছি না এখন থেকে। আপাতত আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। এই পরিষেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ভারত, নেশন ফার্স্ট। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, বাস্তবেও তার রূপদান করলেন। আজকে মোদিজি তার যে ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ সার্বভৌমত্ব, একটা শক্তি থাকে প্রত্যেকটি রাজ্যের। এই রাজ্যের ক্ষমতা ছিল না বিজেপি, আজ ক্ষমতায় এসেছে। যার জন্য মোদিজি ডবল ইঞ্জিনের সরকার, এই জন্যই বলেছিলেন, বার্তা দিয়েছিলেন যে ডবল ইঞ্জিনের সরকার তৈরি করুন। তাই সেই সরকার, পশ্চিমবাংলার বিদায়ী সরকার, এই গ্যাসেও দুর্নীতি করে গেছে হাজার হাজার কোটি টাকা। যাতে দুর্নীতি না করতে পারে, আগামী দিন কোন সরকার পরিবর্তন হলে ওই গ্যাসের মধ্যে দিয়ে ডিরেক্ট যাবে এবং মিটারে যা খরচা হবে তার পেমেন্ট করবে, অর্থাৎ কোনো কালোবাজারি থাকবে না। পিএনজি অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস। এতে গ্যাস সিলিন্ডারের মতো বাড়িতে সরবরাহ করা হয় না। পাইপলাইনের মাধ্যমে সরাসরি রান্নাঘরে গ্যাস পৌঁছে যাবে। এটিতে মিটার লাগানো থাকে। এটি অনেক বেশি সাশ্রয়ী। এর ফলে সিলিন্ডার অনেকখানি দুশ্চিন্তামুক্ত গার্হস্থ্য। শুধু তাই নয়, যে কোনো ধরনের বড় দুর্ঘটনা থেকেও এটি নিরাপদ। পাশাপাশি এই পরিষেবার ফলে গ্যাস সিলিন্ডারেও দুর্নীতি রোখা যাবে। গ্যাসের কালোবাজারিও থাকবে না। পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা কিন্তু চালু হয়ে গেল। সেটা দেখতেই পাচ্ছি যে পাইপলাইন যেটা দেয়া হয়েছিল সেখান থেকে কিন্তু গ্যাস রীতিমতো চালু হয়ে গিয়েছে এবং সেই গ্যাসেই কিন্তু রান্নাও শুরু হয়ে গেছে। কারণ যেমন কথা দিয়েছিল তেমন কাজ। একদিকে যেমন গ্যাসের মূল্য হু হু করে বাড়ছে, সেখানে কিন্তু এই গৃহস্থলী তারা কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পেলে কিছুটা হলেও তাদের হয়তো সাশ্রয়ী হবে, এমনই কিন্তু তারা দাবি করছে। কারণ এই পাইপলাইনের গ্যাস কার্যত শেষ হবে না। যেমন এই গ্যাস শেষ হয়ে গেলে তাদেরকে দিক ছুটতে হতো, সেক্ষেত্রেও কিছুটা নিস্তার পেয়েছে এই গৃহস্থলীরা। বাঁকুড়ার থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।